দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে ৩ নং মাইজকাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে। আমরা সকল নেতৃবৃন্দ একত্রিত হয়েছি। আজ 15 আগস্ট আপনারা সকলেই জানেন, আজকের এই দিনে বাংলাদেশ মানবতার মা, যাকে মানবাধিকারের সংস্থা থেকে নাম দেওয়া হয়েছিল মাদার অফ হিউম্যানিটি, বাংলাদেশের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই জন্মদিনে আমরা সকলে এখানে ঐক্যবদ্ধ হতে পেরেছি। আজকে ওনার জন্মদিনের মিলাদ ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়েছে মাইজকাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের মাধ্যমে। আমাদের সময় স্বল্পতার কারণে আজকে আমরা হয়তো সকলে এখানে কথা বলতে পারবো না। এটার জন্য আগেই সকলের কাছে আমরা ক্ষমা চেয়ে নিই, কারণ আজকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে মূল দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃত্বে কিন্তু আজকে এই মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। সময় স্বল্পতার কারণে আজকে কিন্তু আমরা এখানে সকলে কথা বলতে পারতেছি না। আপনারা জানেন, একটু পরে মাগরিবে আজান পড়বে। আমরা মাগরিবে আগে মিলাদ মাহফিল আয়োজনটা শেষ করতে চাই। আর আজকে এই আয়োজনটা একটু লেট হয়েছে, কারণ হলো আপনারা জানেন আমাদের পৌর বিএনপি সভাপতি যারা আশরাফ ভাইয়ের ওনার ছেলের মৃত্যু হয়েছে। ওনার ছেলের জানাজা আজকে আসরবাদ সকল নেতৃবৃন্দরা ওনার বাড়িতে। অল্প কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি মাইজকাপুর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আলীর শ্বশুরও কিছুক্ষণ আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। যার কারণে আমরা অতি দ্রুত আজকের মিলাদ মাহফিলের আয়োজন আমরা শেষ করতে যাচ্ছি। না ভাই, আরেকটা বিষয় হয়েছে, আজকে 3-4 দিন যাবৎ আমার মাইজকাপুর ইউনিয়নে ছবি ভাইরাল নিয়ে হেভি একটা সমালোচনার জ্বর উঠেছে। আজকে দেখেন, আজকে হলো 15 আগস্ট, ম্যাডাম খালেদা জিয়ার জন্মদিন। মাইজকাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন সকলে মিলে কিন্তু আজকে এই প্রোগ্রাম রাখছে। আজকে এই প্রোগ্রামের কারণে গিয়া অতীতে যারা 15 আগস্টে জড়িত ছিল তারা কিন্তু আজকে এখানে নাই। অতীতে যারা 15 আগস্ট করছে আজকে এই 15 আগস্টের জন্মদিনে কিন্তু তারা নাই। ছবিটা ভাইরাল করার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। যার চরিত্র যে জায়গায় আছে সেই জায়গায় এমনিতেই ফুটে উঠবো, আজকে না হোক কাল। তো আমরা যারা বর্তমানে রাজনীতির সাথে জড়িত আছি আমরা চেষ্টা করব সকলেই মিলে সুন্দর এবং সুস্থভাবে সুশৃঙ্খলভাবে যেন আমরা রাজনীতিটা করতে পারি। আমরা যেন জামাত শিবিরের মতো ছাত্রলীগের ভিতরে ঢুকে গিয়া একটা দলকে ধ্বংস করার চেষ্টা না করি। এই মিলাদ মাহফিল উপলক্ষে, আপসীন নেত্রীর জন্মদিন উপলক্ষে আজকে আপনাদের সকলকে স্মরণ করে এই কথা বারবার বলতেছি। 3 নং মাইজকাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সকলের কাছে আমার নেত্রীর জন্য দোয়া চাই, ওনাকে যেন আল্লাহ তাআলা দীর্ঘায়ু কামনা করেন। আমরা সকলে চেষ্টা করব সুন্দর এবং সুস্থভাবে আমরা যেন দলটা পরিচালনা করতে পারি। এখন এই মিলাদ মাহফিল উপলক্ষে মাইজকাপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব মাইনুদ্দিন সাহেব কথা বলবেন, তখনই তারপরে আমরা
এই দোয়ার আয়োজন করবার। এই আজকে এই 15 তোমার বাংলাদেশ জাতীয় দলে এবং খালেদা জিয়া আমাদের উদ্দেশ্যে আজকে যে আমরা নির্বাচন করছি কথা বলা লাভ নাই। 17 লোক সাইন কিন্তু কয়েকটা কথা বলছে, আমি শর্ট করে কয়েকটা কথা বলি। আমরা ভালো একটা দলের পিছনে আমরা রাজনীতি করি, যে দলের নৈতিকতা মানুষের সামনে সুকরার মতো, যারা পরিচয় দেওয়া চলার মতো একটা দলের রাজনীতি করবো। কারণ আমরা যারা বিএনপি করি, আমরা চরিত্র যদি ভিন্ন রকম চায়, দলের বাইরে চায়, তাহলে কিন্তু এই দল কাজ করা বা এগুলো সদস্য আমার মনে হয় না তা ভালো। কারণ হলো যার গার্জেন ভালো, তার সন্তান ভালো, একটা কথা আছে কিন্তু প্রভাব। আমরা যে দলের নেতৃত্বে আমরা নেতৃত্ব দিই, এই দল আমরা ভালো, আমরাও ভালো, যে এটা পরিচয় যেন আমরা কাছে তাহে। কারণ হলো কিনতে কিনতে কুটাকুটি যদি করেন তাহলে কিন্তু বেকায়দা। এই যে আজকের প্রোগ্রামটা সকল অঙ্গ সংগঠনের লইয়া কিন্তু মূল দর্শ কিন্তু আমরা এনে আজকে মিল্লাদের দাওয়াত করা হয়েছে। অনেক নেতৃবৃন্দ এনে আছে, প্রত্যেক সংগঠনের নেতৃবৃন্দ এনে আছে। কাজেই যে কোনো অঙ্গ সংগঠনের লোক যদি কোনো ধরনের উল্টাপাল্টা করে, মূল দলের বিরুদ্ধে কিন্তু লেহালেহি করে, এই দলের বিরুদ্ধে লেহালেহি করে, এটা কিন্তু আমরা বরদাস্ত করতাম না কোনোদিন। আর এই দলগতভাবে দলের এমন কোনো কিছু করবেন না যেটা দলের হেয়পূর্ণ নেতা হেয়পূর্ণ, এই কাজগুলি থেকে বিরত থাকবেন। আমি সকলের কাছে অনুরোধ রইল, আমরা চরিত্র ব্যাপারে যাতে এই আওয়ামী লীগের সাথে তুলনা করে যাতে না পারে, যেহেতু আওয়ামী লীগের মতো আরো মরে দিচ্ছে। কাজেই আজকের যে মিল্লা যেন সকল কথা বলার দেওয়ার সুযোগ সুবিধা কিন্তু নাই, সময় একবারই সঙ্গে লয়েছে গা হুজুরে মিল্লা উপস্থাপন করবো। আর আপনারা যারা আসবেন সকলে একটু মিষ্টিমুখ করে যাবেন, সকলে দাওয়াত করবেন। আমরা শুরু করতে পারি। একটা কথা আছে, কথাটা হলো আমাদের যে মহিষাকান্দি যে একটা সুইচ গেট আছে, এটা তো আমরা সকলেই জানি। এই সুইচ গেটটা যদি আমরা খোলা রাখতে পারি, তাহলে আমরা ওই দিকটা মিনিমাম 15টা গ্রাম আমরা বাঁচি। মিনিমাম 15টা গ্রাম, হাজার হাজার একর জমি আমরা কিন্তু ওই সাইডে জলাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। আমরা জ্বালা বাড়াইছি, আমরা কিন্তু জ্বালা নষ্ট হয়ে যেতেছে, ধান লাগালে কিন্তু সুযোগ পাই পারেন না। এই সুইচ গেটটা যদি সভাপতিকে স্মরণ করে বলতে, এই সুইচ গেটটা যদি আমরা জ্বালা বন্ধ থাকে, আপনি পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করবেন, নাহলে আমাদেরকে পাঠাবেন, পানি উন্নয়নে যোগাযোগ করে আমরা জ্বালা খোলার চেষ্টা করবো। নাহলে আমাদের হাজার হাজার কৃষক কিন্তু এবার ধানে আমাদের চরম বলে যাবে। আমরা সকলেই জানি, আমরা গ্রামের মানুষ নবান্ন পিঠা করি, অগ্রহায়ণের ধান থেকে আমরা পিঠা বানাই, সেমাই বানাই, এইটা কিন্তু এবার আমাদের কপালে ঢুকবে না। আজকে 3-4 বছর যাবত কিন্তু আমাদের ওই সাইডের লোকেদের এই পরিস্থিতি চলছে। দয়া করে আপনি পানি উন্নয়ন বলে যোগাযোগ করবেন, আপনি যদি না পারেন আমাদেরকে বাড়াবেন, আমরা যোগাযোগ করবো কীভাবে এটা সংস্কার করা যায়, সেইভাবে একটু জাগ্রত থাকবেন। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের মিল্লা শুরু হচ্ছে, আপনারা সকলে মিল্লাতে অংশগ্রহণ করে মিষ্টি মুখ করে তারপরে যাবেন। আসসালামু আলাইকুম। একবার